আসল ব্রাহ্মণ। সে হল গল্পের মুখ্য চরিত্র। সে একজন খুবই গরিব এবং অকুলীন ব্রাহ্মণ। সে তার মায়ের সঙ্গে থাকত। বিয়ের খরচ এবং যৌতুক দেওয়ার জন্য পর্যাপ্ত টাকা না থাকার জন্য তার বিবাহ হচ্ছিল না। ভূত ব্রাহ্মণ। আসলে সে হল একটি ভূত যে আসল ব্রাহ্মণের চেহারা ধারণ করে এসেছিল এবং আসল ব্রাহ্মণের অনুপস্থিতিতে তার স্ত্রী এবং মায়ের সঙ্গে তার বাড়িতে থাকতে শুরু করেছিল। ব্রাহ্মণের মা। তিনি হলেন আসল ব্রাহ্মণের মা। তিনি আসল ব্রাহ্মণের সাথেই থাকতেন। ব্রাহ্মণের স্ত্রী। সে হল আসল ব্রাহ্মণের সদ্য বিবাহিতা স্ত্রী। ভূত ব্রাহ্মণ তাদের বাড়িতে এলে সে কোনো সন্দেহ প্রকাশ করেনি। রাজা। তিনি হলেন সেই রাজ্যের রাজা যার কাছে আসল ব্রাহ্মণ বিচারের আশায় গিয়েছিল, কিন্তু তিনি সমস্যার কোনো সমাধান করতে পারেননি। রাখাল রাজা। রাখাল রাজা হল একজন উপস্থিত বুদ্ধিসম্পন্ন রাখাল বালক যে ব্রাহ্মণের সমস্যার সমাধান করেছিল। প্রধানমন্ত্রী বা উজির। সে হল রাখাল বালকদের নির্বাচিত প্রধানমন্ত্রী। পুলিশ সর্দার বা কোতোয়াল। সে হল রাখাল বালকদের মধ্যে একজন যে পুলিশ সর্দারের ভূমিকা পালন করেছিল। পাহারাওয়ালা। সে হল রাখাল বালকদের দলের পাহারাওয়ালা যে আসল ব্রাহ্মণকে ডেকে রাখাল রাজার কাছে নিয়ে গিয়েছিল। বহুদিন আগে একটি গ্রাম ছিল। সেই গ্রামে একজন গরিব ব্রাহ্মণ বাস করত। সে উচ্চবংশজাত বা কুলীন ব্রাহ্মণ ছিল না, তাই তার বিয়ে করাটা খুবই কঠিন হয়ে পড়েছিল। সেই সময় কুলীন ব্রাহ্মণ না হলে তাদের বিয়ে করার জন্য কনের পিতা মাতাকে প্রচুর টাকা যৌতুক হিসাবে দিতে হতো। তাই বিয়ের খরচের জন্য এবং যৌতুকের টাকা জমা করার জন্য সে প্রতিটি বাড়িতে গিয়ে ভিক্ষা করতে লাগল। ধনী মানুষদের তোষামত করতে লাগল। অবশেষে অনেক কষ্ট করার পর সে একদিন যৌতুকের টাকা জোগাড় করে ফেলল। সেই টাকা কনের বাবাকে দিয়ে সে একটি মেয়েকে বিয়ে করে ফেলল। এরপর সে তার স্ত্রীকে তার মায়ের কাছে নিয়ে এলো। মা, আমি আজকেই বিয়ে করলাম, আর এটা হলো তোমার বৌমা। আমাদের আশীর্বাদ করো মা। আমার আশীর্বাদ তোদের সাথেই আছে। তোরা সুখে থাক। এবারে তোরা ঘরের ভেতরে আয়। বিয়ে করার কিছুদিন পরে ব্রাহ্মণ অনুভব করল যে তার কাছে যা টাকা পয়সা ছিল তা প্রায় শেষের পথে। তাই একদিন সে তার মাকে বলল, আমি যা রোজগার করেছিলাম তার সবটাই শেষ হয়ে গেছে, আর এখন তোমাদের ভরণ পোষণ করার সামর্থ্য আমার নেই। তাই আমাকে টাকা রোজগার করার জন্য এখান থেকে অনেক দূরে যেতে হবে। আমি কিছু বছর পর পর্যাপ্ত টাকা রোজগার করে তবেই বাড়ি ফিরে আসব। আমার কাছে যেটুকু অর্থ আছে সেটা আমি তোমাদের দিয়ে যাব। সেই টাকা দিয়ে তোমরা সংসার চালাবে। এই বলে ব্রাহ্মণ তার মা ও স্ত্রীকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে গেল। সেই সময় একটি ভূত ব্রাহ্মণকে সেখান থেকে চলে যেতে দেখছিল। সে ওই দিন সন্ধ্যা বেলায় অবিকল ব্রাহ্মণের রূপ ধারণ করল। তারপর সে ব্রাহ্মণের বাড়িতে প্রবেশ করল। ব্রাহ্মণের স্ত্রী তাকে নিজের স্বামী ভেবে বলল, আপনি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলেন যে? আপনি বললেন যে আপনি কয়েক বছর পর বাড়ি ফিরবেন। আজকের দিনটি শুভ নয়, তাই আমি বাড়ি ফিরে এলাম। আর আমি সঙ্গে কিছু টাকা পয়সাও নিয়ে এসেছি, যা দিয়ে আমরা খুবই ভালোভাবে দিন কাটাতে পারব। এই কথা শুনে ব্রাহ্মণের স্ত্রী সহজেই বিশ্বাস করে নিল। আর ভূতটি যেহেতু অবিকল ব্রাহ্মণের মতো রূপ ধরে এসেছিল, তাই তার মাও কিছু সন্দেহ করল না। তাই সে ঘরের মালিকের মতো বসবাস শুরু করল। কিছু বছর পর আসল ব্রাহ্মণ বাড়ি ফিরে এলো। সে নিজের মতো অপর একজনকে দেখে অবাক হয়ে গেল। ভূতটি তখন ব্রাহ্মণকে বলল, তুমি কে? আর তুমি আমার বাড়ি কি উদ্দেশ্যে এসেছ?
এটা তো আমার জিজ্ঞেস করার কথা যে তুমি কে, আর তুমি আমার বাড়িতে কি করছো? তুমি কি পাগল নাকি? এখানে প্রত্যেকে জানে যে এটা আমার বাড়ি, এটা আমার স্ত্রী, আর ওই যে দূরে যে মহিলাটি দাঁড়িয়ে আছেন ওটা আমার মা, আর তুমি এমন ভান করছো যেন এটা তোমার বাড়ি, আর এই মহিলা তোমার স্ত্রী। আমার মনে হয় তোমার মাথা খারাপ হয়ে গেছে। কথা না বাড়িয়ে এখান থেকে চুপচাপ বেরিয়ে যাও। এই বলে ভূতটি ব্রাহ্মণকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। কি করবে বুঝতে না পেরে ব্রাহ্মণ বিচারের জন্য রাজার কাছে গেল। রাজা ব্রাহ্মণের সব কথা শুনল এবং ভূত ব্রাহ্মণকে ডেকে পাঠাল। কিন্তু ভূত ব্রাহ্মণ যখন সভায় এলো তখন রাজা তাকে দেখে বিভ্রান্ত হয়ে গেল, কারণ ব্রাহ্মণ ও ভূত ব্রাহ্মণ দুজনেই একে অপরের জেরক্স কপি। রাজামশাই তো মহা সমস্যায় পড়লেন। তিনি বুঝতেই পারছিলেন না যে কে প্রকৃত ব্রাহ্মণ আর কে ভণ্ড। তাই রাজা তাদের পরের দিন আসতে বললেন। এভাবেই ব্রাহ্মণ দিনের পর দিন রাজার কাছে যেতেন, আর রাজা প্রতিদিন তাকে আগামীকাল আসতে বলতেন। প্রতিদিন ব্রাহ্মণ রাজার সভায় যেতেন আর চোখে জল নিয়ে প্রাসাদের বাইরে আসতেন। কি অসৎ এই দুনিয়া! আমাকে নিজের বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে অন্য একজন আমার বাড়ি ও আমার স্ত্রীর উপর অধিকার করেছে। আর ইনি কেমন রাজা যে কোনো বিচার করতেই পারে না। একই রকমভাবে দীর্ঘদিন চলতে লাগল। আসল ব্রাহ্মণ প্রতিদিন রাজার সভা থেকে বেরিয়ে আসত আর শহরের বাইরে এসে প্রতিদিন একটি নির্দিষ্ট জায়গার পাশ দিয়ে পেরিয়ে যেত, যেখানে কিছু রাখাল ছেলে তাদের গরুগুলিকে চড়তে ছেড়ে দিয়ে রাজা রাজা খেলত। তাদের মধ্যে একজনকে রাজা নির্বাচিত করা হতো এবং তাদের দলে একজন প্রধানমন্ত্রী বা উজির, একজন কোতোয়াল বা পুলিশ সর্দার, আর বাকিরা পাহারাদার হতো। বেশ কিছুদিন ধরে প্রতিদিন তারা ব্রাহ্মণকে কাঁদতে কাঁদতে পাশ দিয়ে চলে যেতে দেখত। একদিন রাখাল রাজা তার একজন পাহারাদারকে ব্রাহ্মণের কাছে পাঠালো ব্রাহ্মণকে সেখানে নিয়ে আসার জন্য। পাহারাদার চলল ব্রাহ্মণকে ডেকে আনতে। পাহারাদার ব্রাহ্মণকে গিয়ে বলল, রাজামশাই আপনাকে শীঘ্রই তার দরবারে ডেকেছেন, আমার সাথে চলুন। আমি তো এইমাত্র রাজার দরবার থেকে ঘুরে এলাম। তিনি আমাকে আগামীকাল আসতে বলেছেন। হঠাৎ আবার তিনি আমাকে কেন ডেকে পাঠালেন? আপনি ভুল ভাবছেন। উনি সে রাজা নন, উনি হলেন আমাদের রাখাল রাজা। তিনি আপনাকে ডাকলেন, চলুন তাড়াতাড়ি। এরপর কোনো উপায় না দেখতে পেয়ে ব্রাহ্মণ তার সাথে রাখাল রাজার কাছে গেলেন। ব্রাহ্মণ রাখাল রাজাকে তার সমস্ত দুঃখের কথা শোনালেন। সম্পূর্ণ ঘটনাটি শোনার পর রাখাল রাজা বললেন, আমি আপনার সমস্ত ঘটনাটি বুঝতে পেরেছি। আমি আপনার সমস্ত অধিকার ফিরিয়ে দেব। চিন্তা করবেন না, আপনি শুধু রাজার কাছে গিয়ে অনুমতি নিয়ে আসুন, যেন আমি এটির ফয়সলা করতে পারি। ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে রাজার কাছে গিয়ে রাজাকে অনুরোধ করলেন যেন এই সমস্যাটির সমাধান রাখাল রাজাকে করতে দেওয়া হয়। রাজামশাই এতটাই হতবুদ্ধি হয়ে গিয়েছিলেন যে তিনি সঙ্গে সঙ্গে অনুমতি প্রদান করলেন। পরের দিন সকালবেলা শুনানির দিন ধার্য করা হল। রাখাল রাজা আগের দিনেই সমস্ত ঘটনাটি ভালোভাবে পর্যবেক্ষণ করে রেখেছিল, তাই সে পরের দিন সঙ্গে করে একটি সরু গলার শিশি নিয়ে এলো। ভূত ও ব্রাহ্মণ দুজনেই সেখানে উপস্থিত হল। আসল ব্রাহ্মণ ও ভূত ব্রাহ্মণের সামনে সেই সরু গলার বোতলটি রাখা হল। এরপর রাখাল রাজা ঘোষণা করল, এই যে বোতলটা দেখতে পাচ্ছেন, এই বোতলটার মধ্যে যে প্রবেশ করতে পারবে তাকেই আসল ব্রাহ্মণ এবং বাড়ির মালিক হিসেবে ধরে নেওয়া হবে। এই কথা শুনে আসল ব্রাহ্মণ রেগে আগুন হয়ে গেল আর বলল, তুমি একজন রাখাল ছেলে, আর তোমার বুদ্ধি পশুপালকদের মতোই। কোনো মানুষ কি এমন একটা ছোট শিশির মধ্যে প্রবেশ করতে পারে? আপনি যদি এটা করতে না পারেন তাহলে আপনি আসল ব্রাহ্মণ হতেই পারেন না। এরপর রাখাল রাজা ভূতের দিকে তাকিয়ে বললেন, এ সম্পর্কে আপনি কি বলেন? যদি আপনি এই বোতলের মধ্যে প্রবেশ করতে পারেন তাহলে বাড়ি, মা ও স্ত্রী সবকিছুই আপনার হবে। এটা শুনে ভূত ব্রাহ্মণ খুবই খুশি হয়ে বলল, আমি অবশ্যই প্রবেশ করতে পারব। এটা বলে ভূত সকলকে চমকে দিয়ে সঙ্গে সঙ্গে একটি ছোট পতঙ্গের মতো প্রাণীতে পরিণত হল আর সেই শিশির মধ্যে প্রবেশ করল। রাখাল রাজা সঙ্গে সঙ্গে
শিশির ছিপি বন্ধ করে দিল। ফলে ভূতটি আর শিশির বাইরে বেরিয়ে আসতে পারল না। তখন রাখাল রাজা ব্রাহ্মণকে বলল, এই শিশিটিকে সমুদ্রের তলায় ফেলে দিয়ে আসুন, আর আপনার বাড়ি, স্ত্রী এবং মাকে গ্রহণ করুন। ব্রাহ্মণ রাখাল রাজার কথা মতো সমুদ্রের জলে সেই বোতলটি ফেলে দিয়ে এলো। এরপর থেকে ব্রাহ্মণ অনেক বছর পর্যন্ত সুখে শান্তিতে বাস করতে লাগল এবং তার ছেলে ও মেয়েও হল। আমার গল্পটি ফুরোল, নোটে গাছটি মুডল।